শুরু করে দে। মানে শুরু করবো মানে? তার মানে কি তোমরা আমার মাইরা ভালোবা? তুই সব হয়ে যা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ এটা কি হলো? এই তোমরা আমার সাপ বানিয়ে দিলে কেমনে? আল্লাহ এটা কি করলা তোমরা? শোনো, তোমার কথাটা আবারও কই। আমার যে একটা মাইয়া আছে, ওই মায়ের বিষয়টা। না না, কিছু বলতে হইব না। আপনি যা বলছেন সব আমার মনে আছে। আপনার মেয়েরে আমার নিজের সন্তানের মতো করে আদর করবো। আমার দিহানের থেকেও আপনার মেয়েরে বেশি ভালোবাসবো। আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। সেই বিশ্বাস আমার আছে। মা আমি না যাই গে, তোমার আবার সমস্যা হবো আমি গেলে। আমি আবার একা একা থাকতে পারবো মা, তুমি চিন্তা করো না। তুমি যাও, আমার নিয়ে গেলে যদি ওই জায়গায় তোমার কোনো সমস্যা হয়, এর থেকে ভালো আমি বাড়িতে চলে যাই গে। না না বাবা, তুমি চলে যাবা মানে? তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবা। তুমি যেটা ভয় পাইতেছ, এই ধরনের কোনো সমস্যা হবো না। আমার মেয়ে ওইরকম মানুষ না, আমার মেয়ে ভালো মানুষ। তাছাড়া তোমারে পাইলে আমার মেয়ে খুব খুশি হবো। ও একটা খেলার সাথী পাবো। চলো বাবা, চলো। আজকে আমার নতুন মা আসবো। বাবা তো গেছে, আমার মারে নিয়ে আসছে। আমার মা আসলে না অনেক মজা হবো। তোদের সবার মা আছে, শুধু আমারই মা নাই। আমার মা আসলে আমি আমার মারে মা ডাকতে পারবো। এটাই কি আমার মা? হ্যাঁ, এই তো নতুন মা। আরে বাহ, আমার মারে কত সুন্দর দেখতে। মনে হইতেছে আসমানের পরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। ও মামা, তুমি এতদিন আমার কাছে কেন ছিল না বলো তো? তুমি যদি আমার কাছে থাকতা, আমার না কোনো কষ্ট হতো না। জানো, সবার মা না সবাই খাওয়াই দেয়, কিন্তু আমি ছোটবেলা থেকে নিজের হাতে খাইছি, না হলে বাবা আমারে খাওয়াই দিছে। এখন থেকে তুমি আমারে খাওয়াই দিও। ঠিক আছে, আজকে থেকে তোমার আর কোনো কষ্ট নাই। আমি তোমার নিজের হাতে খাওয়াই দিব। আমি তোমার ঘুম পাড়াই দিব। আচ্ছা বাবা, এটা কে? এটা এটা তোমার ভাইয়া হয়। কি ভাইয়া? হ্যাঁ। না না, আমি তো শুধু মা চাইছি, আমি তো কোনো ভাইয়াটা চাই নাই। আমার ভাইয়ার দরকার নাই। এই, তুমি যেই হও না কেন, তুমি চলে যাও তো যাও। স্নেহা, এভাবে বলো না মা। এটা তোমার ভাইয়া হয়, তোমার খেলার সাথী। ভাইয়া তাই না? দাঁড়া, দেখাইতেছে তোর মজা। স্নেহা, তোমরা মেয়ে শিক্ষা দিছি, তোমরা কি করলে? বাবা, তুমি সবার সামনে আমার গায়ে হাত তোলা। তুমি আমার বন্ধু বান্ধবদের সামনে আমার মায়ের তোমার সব দুলের সাথে মিশে দিলে, তাই না? আমার কাউরে চাই না, আমার মারও চাই না, আমার ভাইয়েরও চাই না, আমার বাবারও চাই না, আমার কাউরে চাই না। স্নেহা, ও তো ছোট মানুষ, ওর না মানলেও আপনি পারতেন। আচ্ছা ঠিক আছে, চল আমরা ওর কাছে যাই। চল। আমি না হয় চলে যাই। না না বাবা, তুমি এটা কি বলো? চলে যাবা মানে? আমি বলছি তুমি এখানেই থাকবা, এই বাড়িতেই থাকবা। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটু ওরে যাই বোঝাই। আমি বুঝাইলে ও হয়তো বা বুঝবো। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? বসে থাক মনে তো কি করবো বল? ওই ছেলেটা আসার পর থেকে সব কিছু উল্টপাল্ট হয়ে গেল। আমি তো শুধু একটা মা চাইছিলাম, ভাই তো চাই নাই। আর ওই ছেলেটা আসার পর থেকে আমার বাবা আমার সাথে জানি কেমন আচরণ করতেছে। দেখছস, আমার গায়ে হাত পর্যন্ত তুললো। আমার বাবার ওই ছেলে কাইরা নিছে। আরে কি ব্যাপার, তুই এখানে আসছিস কেন? হ্যাঁ না মানে দেখো, তুমি শুধু শুধু রাগ করতেছো। আসলে আমি আসতে চাই নাই, তোমার বাবাই আমার আনছে। আর তাছাড়া শুধুমাত্র তোমার বাবার কারণে, নাহলে আমি এখানে আসতাম না। আমি তারে বলছিলাম অনেকবার যে আমি বাড়িতে চলে যাই, কিন্তু সেই আমার আনছে। আর তাছাড়া আমার তো বাবা নাই। বিশ্বাস করো, আমি এখানে তোমার বাবার অধিকারও কায়রা নিতে আসি নাই, তোমার মায়ের অধিকারও কায়রা নিতে আসি নাই। আমি শুধুমাত্র আমার মারে খালি মা করে ডাকবো। তুমি আমার এই অধিকার থেকে বঞ্চিত করো না। আর আমি আমি অনেক কমু না আমার মারে যে আমার ঘুম পাড়াই দাও, আমার একটু খাওয়াই দাও, সব তোমারে করে দিব। আমি কথা দিতেছি, আমি কখনোই
এইগুলো বলবো না, আমি শুধুমাত্র আমার মার একটু মা করে ডাকবো। তুমি আমার এইটা থেকে বঞ্চিত করো না। আর তাছাড়া এইটাই আমার শেষ আশা, তুমি আমার এইটা থেকে বঞ্চিত করো না। হ্যাঁ, আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুই এখানে কেন আসছিলি? আমার সাথে কথা বলার জন্য না? আসলে আমি আসছি শুধুমাত্র তোমার বোঝানোর জন্য। বুঝানোর জন্য। কথা বলো তোর শেষ হয়েছে? এখন তুই যাইতে পারোস। নেহা এরকম করতেছিস কেন? দেখ তোরও তো আর কোনো ভাই বোন নেই, ভালোই তো হয়েছে তোর একটা ভাই হয়েছে, একসাথে খেলাধুলা করতে পারবি, গল্প করতে পারবি, এমন করতেছিস কেন? তাই তো। আর তাছাড়া ওরা দেখে তো ভালো ছেলে মনে হইতেছে। তুই শুধু শুধু সাথে এমন কেন করতেছিস? ও ভালো তো। যা যা, তাহলে তোরা আমার বান্ধবী আর কি করবি? যা, ওরে পাচ্ছিস না, ওর বান্ধবীরা থাক। বুঝতে পারছি, ও আসার সাথে সাথে আমার বাবারও কেড়ে নিছে, আমার মারে তো নিয়ে নিছে, সাথে সাথে আমার তগরেও নিয়ে নিছে। আমার কারো লাগবে না, তগরেও লাগবে না। এই মোটো, চল তো, তুই আমার সাথে চল। না আমি যাম না, বাইরে আমার ভালো লাগছে। কি? তুইও? ঠিক আছে, আমার কারোর দরকার নাই। আরে হ্যাঁ তুই ভুল বুঝতেছস। দেখো, তোমরা ওর সাথেই যাও। ও হয়তোবা তোমরা যদি আমার লগে থাকো রাগ করবো। তোমরা তো ওগো বান্ধবী, তোমরা যাও। আসলে কি ভাই জানো, স্নেহারে দেখা শক্ত মনে হইলেও ও না নারকেলের মতো। নারকেলের উপরটা যেরকম শক্ত, আবার ভিতরটা যেরকম টুকটুকা নরম, ঠিক ওর মনটা ওই রকম। ও আসলে এরকম না, ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে তো, এর কারণে একটু এরকম। তাছাড়া দেখো তুমি, ও 2 দিন পরে একাই তোমার মাইনা নিব, এখন একটু রাগ অভিমান করে আছে। আর সব থেকে বড় কথা হইলো, আমরা সবসময় যার পক্ষে থাকি ও তার পক্ষে এসে পড়ে। দেখবো পরে সবকিছু ঠিক হয়ে যাব। তুমি ওর কথায় মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে বাড়ির দিকে যাও, আমরা একটু এদিকে যাই। হ্যাঁ আমার কেউ বুঝে না, কেউ আমার আপন না, সবাই আমার পর। আজকে যদি আমার মা বাইসে থাকতো, আমার সাথে ওরা না বাগিরে স্যার আমার এক মুহূর্ত ভালো লাগে না। বাগি ব্যাপার কি স্নেহা? মা আমার কলিজার টুকরা, আমার 2 নয়নের আলো, আমার হীরা, কি কার এত বড় সাহস আমার কলিজার টুকরার চোখ দিয়ে পানি জড়াইছে? আম্মা আম্মা তুমি খালি একবার কও। মামা, তুমি তো জানোই যে আমার ছোটবেলা থেকে মা নাই। আমি তো চাইছিলাম যেন আমার একটা মা হোক। আজকে তো বাবা বিয়ে করে মা নিয়ে আইছে, সাথে না আমার একটা শয়তান ভাই আসছে। ওই ভাইয়ের জন্য সব শেষ করে দিছে, আমার বন্ধু বান্ধব কায়া নিছে। হ্যাঁ আমার ভাই, তারপরে হইতেছে আমার বাবা আছে না, আমার বাবারও কায়া নিছে আমার ভাই। কুকুরের বাচ্চার এত বড় সাহস, ও আমার একমাত্র বাঘের চোখ দিয়ে পানি জড়াইছে। ছোটবেলা থেকে আমি তোর কুলে পিঠে করে মানুষ করছি, তোরে কোনো সবাই মাটিতে রাখি নাই। পিঁপড়ে কামড় দিব দেখে না, সরাসরি অ্যাটাক করলে সব দোষ আমার বাঘনির উপরে এসে পড়বো। ওরা কৌশলে মারতে হইব। শোন মামুনি, ওই ফকিন্নির বাচ্চারে ধ্বংস করার একটা রাস্তা আছে। মামা, তুমি আমার সামনে গেলে তো তুমি আমার পর হয়ে যাবে, তখন কি হবো? আরে না বোকা, কলি পিঠে করে ছোটবেলা থেকে তোরে আমি মানুষ করছি। তুই শুধু আমার, আমি শুধু তোর একমাত্র মামা আমি। শোন, আমাদের এলাকায় এক বিশাল বড় তান্ত্রিক আছে, নাম হল হেডাম বাবা। এই হেডাম বাবা পানি পরে দিব, সেই পানি পরা মানুষের শরীরে ছিটাইলে সে বিষাক্ত সাপ হয়ে যাবে। মামা, কোকি ওই ভাই খারাপ ঠিক আছে, কিন্তু ওর সাথে আমি এত বড় বিশ্বাসঘাতকতা করবো, সাপ বানিয়ে দেবো। ভাই কে তোর ভাই? সৎ ভাই, সৎ ভাই। আরে সৎ কোনদিন আপন হয় না। দেখ বাড়িতে আসার লগে লগে কি করছে, তোর বন্ধু বান্ধব কেড়ে নিছে, তোর মাইরে কেড়ে নিছে, তোর বাপরে কেড়ে নিছে। ঠিক আছে, তোর মাইরা ফালাইয়া এই সমস্ত সম্পত্তির মালিক হবো না, তার কি গ্যারান্টি আছে? রাইট? তাই তো, তুমি ঠিক কইছো মামা, তুমি যা করবা আমি তাই করবো। আরে তুই তো আমার একমাত্র লক্ষ্মী বাগনি। ছোটবেলা থেকে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, আমার মতো করে গইরা তুলছি। এই জন্য তো আমার মতো ছ্যাঁচ ছ্যাঁচ তোর রাগ ওঠে, সাপের মতো। আচ্ছা মামা, তাহলে এখন আমার কি করতে হবে? ঠিক আছে ঠিক আছে। আমার লক্ষ্মী মামা, তোমার জন্য আমি এই দেখো কি আনছি। এই যে মামা বিস্কুট আনছি,
কে কাটছি এই দেখো বোন উনি আছি আচ্ছা ঠিক আছে সবগুলো তোমার মামা এই সবগুলো তো আমার তাহলে চলো আমরা এখন যাই ঠিক আছে চল দোস্ত চলেন আমার দোস্ত আরে চলেন হ্যাঁ বাবা ওই হারাম দাদা বুলায় আমার দুলা বাইরে না 20 কিলো মাইরে হাতে বেসেছিল আমি জানো চুপ 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 তুই কি বলছিস ছোট মানুষ খালি তাই না আমার একমাত্র ভাগ্নি স্নেহা এখন ওর দিকে নজর দিচ্ছে মাইরে সমস্ত সম্পত্তি দখল করবো বাবা আপনি কিছু করা হবেন কি আমার কিছু করে অবশ্যই পারবো। বাবা খালি করতেছেন পারবো পারবো কিছু কইরা তো দেখাইতেছেন না বাবা আমার মনে হয় আপনার মনে হয় জোর কমে গেছে বাবা কি তুই আমার ক্ষমতা দেখতে চাস? বাবা কিছু কম তো দেখ পারি চাই পারবেন কি না পারবেন বিশেষ হয়ে গেছে না আমার বাবা না পারলে না করেন যাই কে দেখতে হলে আমার ক্ষমতা। আকাশ 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 তোর বাগা গেলেন কেমনে আমি আমার দোস্ত দোস্ত বাবা বাবা বিশ্বাস করছি বাবা আমার বাঁচাও ভালো গেছেন বাবা আমার বাঁচাও আকাশ 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 দোস্ত ফিরে আইছেন বাবা আপনাকে বিশ্বাস করছি বাবা আমি দোস্ত বিশ্বাস করছি বাবা কিন্তু আরে মারো কেমনে আমরা তো মন্ত্র জানি না আপনার মতো ঠিক আছে যা এই পানি ওর শরীরে ছিটিয়ে দিলেই কাজ হয়ে যাবে। বাবা আইসি আপনার অসংখ্য ধন্যবাদ বাবা বাবা চরণে ভক্তি যাও খাদা মাইনে দিন বাবা আমি চলে যাই না না বাবা তুমি এটা কি কও যাবা মানে আমি তোমার বলছি তুমি আমার বাড়িতে আমাদের সাথেই থাকবা। না না আমি শুধু মারে সপ্তাহে একদিন করে দেখতাম আর স্নেহা আমারে সহ্য করতে পারে এসছে ভালো আমি চলেই যাই শুধু শুধু আমার মায়ের অশান্তি করে লাভ নেই। আমি যাই দাঁড়াও দেখো ভাইয়া আসলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারিনি ছোটবেলা থেকে মা চা থাকছে তো তাই মায়ের ভাগটা প্রথমে কাউরে দিতে চাই নাই কিন্তু তুমি তো আমার ভাই আর আমার যদি একটা ভাই থাকে তাহলে তা আমারই ভালো দেখো আমি তোমার সাথে যেমন ব্যবহার করি না কেন তুমি আমারে মাফ করে দাও আজকে থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো কি তুমি সত্যি কইতেছো বোন হ্যাঁ ভাইয়া আমি সত্যি কইতাছি আমি আমার ভুল বুঝতে পারছি কি বড় ভাই হিসাবে তুমি আমার মাফ করে দিবা না আরে না না তুমি এটা কি বলতেছো তুমি কোনো ভুল করো নাই আমি তোমার মাফ করে দিছি আচ্ছা ঠিক আছে বাবা মা তাহলে আমি যাই দিহান ভাইয়ের নিয়ে খেলা করে গা আচ্ছা ঠিক আছে যা ভাইয়া চলো আমাদের সব বন্ধু বান্ধব ডাইকা আমরা খেলি গা ঠিক আছে কৃষ্ণ আমি তোমার বলছিলাম না আমার মেয়ে একশো মিশা যাবে। আমার অনেক ভালো লাগতেছে স্নেহা আমার ছেলের আপন করে নিচ্ছে দেখো কি ব্যাপার তোমার বান্ধবীরা কই এইখানে তো আমার বান্ধবীরা নাই তাহলে? তবে বন্ধুরা আছে মামা খালি বন্ধুরা বাইরে ঠিক স্নেহা আমি কি খারায় খারায় গল্প করবি শুরু করে দে মানে শুরু করবো মানে তার মানে কি তুমি আমার মাইরা ভালোবা আরে না তোরে মাইরা ভালামু না তোরে হল আমরা কি দেরি করিস না নেহা সমাজ আছে মামা এটা কি করে ঠিক হবো আরে ঠিক বে ঠিক করে চালু কর দিহান তুই সব হয়ে যা আল্লাহ এটা কি হলো এই তুমি আমার সাপ বানিয়ে দিলে কেমনে আল্লাহ এটা কি করলা তোমরা এইবার সাপ হইছিস না যা জঙ্গলে যা ব্যাং খা পোকামাকড় ধরে ধরে খা তোর খাওয়া দাওয়া একবারে বন্ধ ওর সব বানিয়ে রাখবো মানুষ করবো না আরে না মানুষ করবি কেন ও সাপ হয়ে বাড়তে যাবো তারপরে ওর মাছ সামনে ওর বাইরে বাইরে মারবো তুমি কি কইতেছো আমি আমার মার কাছে যাবো আমার মানুষ বানাই দাও যাবি যা যা কোনো সমস্যা নাই এলাকাবাসীর লোকজন ডাক দিব সাপ পাইছে বাইতে সাপ পাইছে মারো 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 মামা চলো এই সাবধানে এখানে একাই থাকতে দাও খিদে লাগলে সাপ ব্যাং ধরে ধরে খাস
আমার মানুষ বানাই দাও আল্লাহ এটা কি হইলো আমি আমার মার কাছে যাই আমি আমার মার কাছে যাবো কি রে স্নেহারে তো সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তো পাইলাম না। হ চাচি তো কইলো যে দিহানের সাথে ওনাকে খেলতে গেছে, কিন্তু ওই দিক দিয়ে খুঁজে আসলাম, পাইলাম না তো। তাই তো ওদের দুইজনের একজনও তো দেখলাম না। চল সামনে যাই একটু দেখি। আচ্ছা ঠিক আছে চল। আমি দিহান আমি স্বপ্না মানে কথা কইতেছে কেন কি জানি আরে আমি স্বপ্না ওই কি আবার কথা কইতেছে কেন কি জানি এই এইসব বাদ দে আগে দেখি সাপের কাছে ক্যামেরা বাজুন কেমন করে ওরে দেখ কেমন করে ফোন তুলে আছে একবার যদি কেমন মানে তাহলে তো আমরা এখানে মরে যাবো এই লোকজন ডাকতে হবো বাঁচাও সাপ কে কোথায় আছে বাঁচাও সাপ এখানে ছিল বাঁচাও না না আমি স্বপ্না দাঁড়াও আমি স্বপ্না এটা দিয়ে বেড়ে ভাব তোরা কোনো চিন্তা করিস না আমি একদম সাপ কই হ্যাঁ তুই নিয়ে আসছিলি সাপ কোন দিক গেছে চলে গেছে খুব ভালো হয়েছে এই সাপ যদি কেমন দিত তাহলে তো আমরা একজনও পয়সা ফেলে যেতে পারতাম না আচ্ছা ঠিক আছে গেছে তো গেছেই যা তোরা বাড়িতে যা ওই সব যাই এই রাস্তা আসছে পুরো বাবা বাবা গো সাপটার পায়ে মারতে পারলাম না মা মা কি লাগছে খাইতে দাও কি ব্যাপার তুমি আমার কারে খুঁজতেছো এদিক ওদিক ও ভাইয়ারে খুঁজতেছো তাই না হ দিহানেরও তো খিদা লাগছে, তাই আর কি। ও দিহান ভাইয়া আমার সাথে গেছিল কিন্তু বললো দোকান থেকে আবো বলে এই লেগে দোকানে গেল আবার দোকানে গেছে গা? হ্যাঁ ওর কাছে তো কোনো টাকা পয়সা নাই, ও দোকান থেকে টাকা ছাড়া কি কিনবো? কি জানি বাবার নামে মনে হয় বাকি নিব আমি জানি না আমার খিদা লাগছে তুমি আমার খাইতে দাও দিহান ভাই যে কই গেছে আচ্ছা মা আমার খাইতে দাও আমি ঘরে যাই হ্যাঁ ঠিক আছে না, পোলাটা তো এই এলাকায় কিছুই ছিল না, ও একা একা কেমনে দোকানে যাইব বুঝলাম না কিছু। দিহান কই থেকে দেখতেছি? কই রে বাবা তুই? মা আমি নিচে তোর এই অবস্থা কেন বাবা? মা আমার স্নেহা সাপ বানাই দিছে তুমি আমার ভালো করো মা এটা কি অবস্থা হলো আমার পোলা? তুই সাপ হলি কেমনে বাবা? আর স্নেহা করে কেমনে করে সাপ বানিয়ে দিল? মা আমি এত কিছু জানি না আমার পানির বোতল দিকে নিয়ে কেমন জানি পানি ছিটা দিল আর বললো তুই সাপ হয়ে যা ওরে আমি সাপ হয়ে গেছি মা এখন আমি কি করবো? মা তুমি আমার ভালো করে দাও আমার খুব ক্ষুধা লাগছে মা বাবা রে, আমি তো তোরে ভালো করতে পারবো না। আমার খিদা লাগছে ভাত ভাড়া আছে, তুই খায় নি। বাবা আমি তোর লেগে দুধের ব্যবস্থা করতেছি, তুই থাক বাবা। ঠিক আছে মা তাড়াতাড়ি বাবা দুধটা খায় নি। মা আমার অনেক খিদা লাগছে আমি খাইতেছি স্টপ স্টপ ওকে খা বাবা খা, মন বই রাখা, পেটটা বই রাখা। এই দুধ যদি শেষ হয়ে যায় আমি তোর আবার দুধ এনে দিমনি। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি যেই করে হোক তোরা ভালো করার ব্যবস্থা করবো। তুই পেট বই রাখা বাবা। খাওয়া হয়েছে বাবা তোর? সাপ এই কে কোথায় আসো লাড়ি নিয়ে এসো সাপ মেরে ভালো এসো এসো এই সাপ কে কোথায় তো কে কোথায় আসো আসো লাড়ি নিয়ে এসো
লাঠি আমরা নিয়ে সাপ তো চলে গেছে, সাপে তো দরকার নাই, ওর তো সাপ বানাইছি, এবার খালি আপনার পালা। দিদি দোস্ত দেরি করস কে, সানডে মানডে ক্লোজ করে দিই। মামা তুমি এগুলো কি বলতেছো? আমার বাবার মারবা কেন? মারলে তো মারবা ওই সাপটারে। দিদি তাকে দেখোস কি, কাম শুরু করে দে। হ্যাঁ ওকে ঠিক আছে, পরে খালাস করে দিতেছি। তুই চাপতে যাই মামা তুই যাই কেরা তোর মামা? আরে আমি তো সৎ মামা, তোরে আমি ব্যবহার করছি, এইবার তোরে মাইরে ফেলাইলে এই সমস্ত সম্পত্তির মালিক আমি। জিজির ওরে ধর ধরে, এই এগুলো করমু না, আগে ওরে ধরমু, তাহলে সব করে দিব, চল। তারপরে এগুলোরে বস্তায় ভরে রাতের আন্ধারে নদীতে ফেলাই দেবো। ধর ওরে ধর। আয় খা আয় খা আয় খা। হ্যালো, ওরা তো স্নেহারে ধাওয়াইতেছে, মনে হয় মারার জন্য ধাওয়াইতেছে। কি করি? কিন্তু স্নেহা তো আমার লগে আমার সাপ বানাই দিছিল। না না, কে এখন এইসব চিন্তা করে লাভ নাই। হাজার হোক, ও তো আমার বোন, ওরে বাঁচানো আমার ধর্ম, ওরা আমার পাশে দিব। আমি যাই। তুই ভয় পাস না, আমি তোর কিছু করবো না, আমি শুধু ওদের শিক্ষা দিব। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। না না, আমি ওদের শিক্ষা দিতে দাঁড়া। সাপ তোরে পরে মানবো, জিজির আগে ওরে মাইরা ফেলা। করে দিল না, আমি বেঁচে থাকবি, ওরা করে দিলে ভালো দিব না। এই পানি আমি ফেলাই দেবো। করে দিলে সাপ ঠিক মানুষ হতে পারবি না। করে দিল না, করে দিল না। এটা আমি কি করছি? আমার ভাই তো এখন কোনোদিনও মানুষ হতে পারবো না। আমি কি করবো? আমি তো সাপ হয়ে গেলাম, আমার তো আর মানুষ বানাতে পারবি না। আমার কি হইব? বাবারে, তোর এখন ভালো করার উপায় তো আমার জানা নাই, আমি কেমনে তোরা ভালো করবো? মা, আমি এখন কার কাছে থাকবো? কেমনে থাকবো? আমি কি আর জীবনে মানুষ হইতে পারবো না মা? বাবারে, তুই কোনো চিন্তা করিস না, চিন্তা তোরা ভালো করার ব্যবস্থা করবো আমরা।